হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ম্যাচে পড়ে গিয়েছে বিবেচ ফারুক ভাই। যেহেতু ফারুক ভাই পড়েছে আর আমরা তাদের মারবো না, তা কি হয়? তাই আমাদের স্কোয়াড নেমেছে পিকে আর আমি নেমেছি হাঙ্গারে। আমি নামতে না নামতেই দেখি বিবেচ ফারুক ভাই আমার একটি প্লেয়ারকে মেরে দিল। আমার প্লেয়ার মেরেছে আর আমি প্রতিশোধ নেব না, তা কি হয়? প্রতিশোধ নেওয়ার জন্য লুট তাড়াতাড়ি করে নিলাম। এর মধ্যে আমাদের একটি প্লেয়ার আফনান ভাই বিবেচ প্লেয়ারটাকে নক করে দিল। নক করার পর তাকেও বিবেচের প্লেয়ার তাকেও নক করে দিল। এখন তাকে তো রিভাইভ দিতে হবে, তাই আমি তাদেরকে লাভে বসে রিভাইভ দিয়ে দিতে বসলাম। কিন্তু ভয় ছিলাম যদি অন্য কেউ এসে মেরে দেয় তাহলে তো আমি শেষ এখানে। কিন্তু ভয়কে জয় করেই আমি এখানে তাদেরকে রিভাইভ দিয়ে দিই। এখানে দেখি ফারুক ভাই ধুমায় কিল করতেছে। থেকে অবজার্ভে আসার পরে যখন আমি জোন ফালাচ্ছিলাম তখন দেখি আমার একটি প্লেয়ারকে পিছন থেকে এসে একটি প্লেয়ার মেরে, তাকে মেরতে আমি চলে যাচ্ছিলাম ছুটে ছুটে। তাকে আমি হেড মারতে গিয়েও হেড পারলাম। দেখি M10 নিয়ে আমিও কম না, আমিও MP5 দিয়ে টিপ দিয়ে তাকে মেরে দিই। প্লেয়ারকে হালুয়া বানিয়ে আমি লুট টুট সব ক্লিয়ার করে ফারুক ভাইকে মারার প্রস্তুতি নিতে মনে চিন্তা আসলো, যাই গিয়ে জোনটাকে ফালিয়ে আসি। তাই লাস্ট জোন আমি নির্ধারিত করে দিলাম মিলের একবারে নিচে। এখান থেকে দেখি আমার একটি প্লেয়ার নক হয়ে গিয়েছে। তাকে রিভাইভ দিতে আমি চলে যাই ভ্যান্ডিংয়ে। তাকে রিভাইভ দেওয়া শেষ হয়ে আমি ডাইরেক্ট চলে যাই মিলের উদ্দেশ্যে আর্সেনাল খোলার জন্য। আর্সেনালের দিকে দেখি এনিমি ঝাঁকে এনিমি দিয়ে ভরা। তাদেরকে হালুয়া বানানোর উদ্দেশ্যে আমি লুট করা শুরু করে দিই, কারণ আমার কাছে চারের বেস্টই ছিল না। আমি লুট করা শেষে দেখি একটি প্লেয়ার ওখানে খোলা মাঠে ফাইট করছে। তাকে আমি অগ দিয়ে অনেক ড্যামেজ দেওয়ার পর তাকে আমি নক করে দিই। তাকে নক করার পরে দেখি আমি নিজেও হালুয়া হয়ে গেছি। আমার হেলথের অবস্থা এনিমি 12টা বাজিয়ে ফেলে। এখানে আমি মেডকিটটা করেই চিন্তা ভাবনা নেই জোন কভার করার, কারণ এনিমি যেই পরিমাণ মার আমাকে দিছে তা আমি কখনোই। সেখান থেকে ভিডিওটা কাট করে চলে আসি ডাইরেক্ট মিলে জোন ধরার উদ্দেশ্যে। এখানে এসে দেখি উপরে এক স্কোয়াড ফাইট করছে। চিন্তা করেছিলাম পিছন দিক দিয়ে আইকিউ খাটিয়ে তাদের মারার, কিন্তু এনিমি আমাকে হালুয়া বানিয়ে দিছে দিকে। বাট কোনো সমস্যা নেই, কারণ আমার ফুল স্কোয়াড উপরে বসে রয়েছে আর আমার স্কোয়াডকে এনিমি গুলি করছে, তাদের তো মরতে হবেই। তো আমার প্লেয়ার ওইখানে দুইটা প্লেয়ার ছিল, দুইটা প্লেয়ারকে নক করে দেয় আর দুইটা প্লেয়ার ওইখান থেকে পালানোর ট্রাই করে। আরেকটা প্লেয়ারও জানি কিভাবে নক হয়ে গেছে সেটা আমি জানি না। তাদেরকে ঠুস করে ক্লিয়ার করে দিয়ে একটি প্লেয়ার দেখি পালাইতেছিল সামনে। তাকে ধরার উদ্দেশ্যে যখনই না আমি গিয়েছি তখনই দেখি এনিমি চাচ্চু দূরে থেকে আমাকে হালুয়া বানানোর ট্রাই করছে, কিন্তু না, আমার ভয়ঙ্কর স্কোয়াড তাদের একটি প্লেয়ারকে নক করে দেয় অ্যান্ড একটা টিম ওয়াইপ আউটও করে দেয়। এই ম্যাচে আমাদের প্লেয়ার ম্যাচ দেয় ফারুক ভাই প্লেয়ারদের হাগু বের হয়ে আবার ঢুকেই দেওয়ার মতো। ব্যথা নামের একটি প্লেয়ার ফারুক ভাইকে নক করে দেয়, ক্লিয়ারও করে দেয়। এর সাথে সাথে আমি জায়গা নিয়ে নেই, কারণ একটু পরেই শুরু হবে আসল খেলা। আমাদের চিন্তা ছিল ফারুক ভাইকে মেরে গু বের করে দেব, আর জিনিসটা তেমনই হয়েছে, আপনারা লাস্টে দেখতে পারবেন। আমাদের একটি প্লেয়ারকে ফারুক ভাইয়ের স্কোয়াড পিছন থেকে এসে মেরে দেয়, কিন্তু আমাদের একটি প্লেয়ার মরেছে আর দুটি তো এখনো বেঁচে আছে। তাই আমি চলে যাই জায়গা নেওয়ার জন্য, কারণ এনিমি যা শুরু করেছে। এখানে এসে দেখি পাহাড়ের উপর থেকে আমাকে নাকি কে মারছে। তার থেকে বাঁচার জন্য কুইকলি আমি গুলালটা মেরেই বেঁচে যাই। এখান থেকে যাওয়ার সময় দেখে TSM ইসফা আমাদের স্কোয়াডের প্লেয়ার ফারুক ভাইকে গু বের করে দেয়। আমি তো আগেই বলেছি আমাদের প্লেয়ারকে মারা এত সহজ। আমি একটি প্লেয়ারকে সামনে পেয়ে তার টিমকে ওয়াইপ আউট করে দেই, আর একটি আমার প্লেয়ারের কিল চুরি করে তাকে ক্লিয়ারও করে দেই। এখানে দেখি এক স্কোয়াড কিভাবে পিঁপড়ার মতো আসছিল, আর তার মাথা দিয়ে সব কিরমি আমি এখনই বের করে দিব, কারণ আমার সামনে দেয়া গেলে তো মরতেই হবে ভাইয়া। এখানে আমার প্লেয়ার একের পর এক কিল করেই যাচ্ছে, যাকে পাচ্ছে তাকেই মারছে।
আর ফারুক ভাই জোন পুষার যা করলো জীবনে উপরে গেলে জীবনে যেই লাভ দিচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড কইরা ফেলছে। এর মধ্যে দেখি ওই 3টা প্লেয়ার ছিল উপরে, 3টা প্লেয়ারকে মারার জন্য আমার স্কোয়াড ফুল দৌড় দেয়, কিন্তু গিয়ে দেখে একটা প্লেয়ার আর নিচেই 2টা প্লেয়ার। সেখানে একটি প্লেয়ারকে নক করে দেওয়ার পর আরো একটি প্লেয়ার ওখানে বেঁচে ছিল। ওই প্লেয়ারকে এমন ভাবে হালুয়া বানিয়েছে যে জীবনেও আর এই মিলে আসবে না। তাকে মারার পরে দেখি ফারুক ভাইয়ের আকাশ থেকে নামার মেবি প্ল্যান চলছে, কিন্তু আমাদের ভাবনাটা পুরাই বলছিল। পুরো স্কোয়াড শেষ হয়ে যাওয়ার, সব এনিমি শেষ হয়ে যাওয়ার পর দেখি শুধু ফারুক ভাইদের জোন পুষারই বাকি। এখন ফারুক ভাইয়ের জোন পুষার অপেক্ষা করতে করতে দেখি কই থেকে জানি ফারুক ভাইয়ের জোন পুষার এন্ট্রি নেয়। আর এন্ট্রি যেহেতু নিয়েছে তো মার তো খাবেই। আর ফারুক ভাইয়ের জোন পুষারকে মেরে আমরা এই ম্যাচ ধুইয়ে নিয়ে নিই।